নমস্কার, টপ নিউজ at 10 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আগে একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি, কারণ আমরা জানি যে একদিকে উত্তরে তো বর্ষার, অন্যদিকে দক্ষিণে একেবারে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণে অস্বস্তিকর একটা পরিস্থিতি, কারণ গরম বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি, আপাতত উত্তরেই থমকে রয়েছে বর্ষা, আর অন্যদিকে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, দক্ষিণবঙ্গে এই যে একটা অস্বস্তিকর আবহাওয়া, একটা হাঁসফাঁস অবস্থা, সেক্ষেত্রে আর কদিন এই ধরনের তাপমাত্রা থাকবে? দেখো, একটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তিটা চরমে উঠছে। কারণ একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, আজ থেকে আগামী দুদিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ যে উইকেন্ডের সামনে রয়েছে তাতে কিন্তু চরম অবস্থা হবে। আর এর একই সঙ্গে আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। এই পূর্ব পশ্চিম অক্ষরেখার ফলে যেমন একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে, কিন্তু এই অস্বস্তি আরও বাড়বে। কারণ প্রচণ্ড যে গরম একদিকে, অন্যদিকে যে আর্দ্রতাজনিত অস্বস্তি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ, এই জলীয় বাষ্পের পরিমাণ অক্ষরেখার জেরে আরও বাড়বে, আর তার ফলে এই অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে হবে, আর উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। অন্তত উপরের দিকের যে 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি আরও কিছুদিন চলবে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলি মালদা ও 2 দিনাজপুরেও গরম অস্বস্তি থাকবে। তার সঙ্গেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কাল থেকে এই উপরের দিকের, অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলিতে যেমন একটু বৃষ্টির সম্ভাবনা কমবে, তেমনি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা সামগ্রিকভাবে কমবে। যদিও অক্ষরেখা তৈরি হয়েছে এবং আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এই অক্ষরেখার ফলে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। আর এই অক্ষরেখার জেরে ছত্তিশগড়েও শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। অর্থাৎ এই অক্ষরেখার জেরে একদিকে যেমন অস্বস্তি হবে, তেমনি আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সন্ধে বা রাতের দিকে একটু বাড়বে, কিঞ্চিত বাড়বে দক্ষিণবঙ্গের, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আর পশ্চিমের জেলায় গরম এতটাই বাড়বে যে অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলায় গরম এতটাই বাড়বে যে অস্বস্তি চরমে উঠবে। তাহলে একবার দেখা যাক সেখানকার কি পরিস্থিতি। প্রতিনিধি বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। সরাসরি প্রিয়ব্রত থেকে একটু জানবো। প্রিয়ব্রত, আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ, সে তো বলছে যে একেবারে গরম এতটাই বাড়বে যে অস্বস্তিকর একটা পরিবেশ। সেক্ষেত্রে বাঁকুড়াবাসী কিভাবে এই গরমকে মোকাবিলা করছেন? দেখো, একেবারে প্রিয়াঙ্কা যেমনটা বলছিল বিষয়ে যে গরম অস্বস্তিকর, সেই অস্বস্তিকর গরমই কিন্তু রয়েছে। কেননা বাঁকুড়া জেলার যে তাপমাত্রা, সেটা কিন্তু 45-এ উঠে গিয়েছিল, তার থেকে কিন্তু অনেকটাই কমে এখন প্রায় 39-এর কাছাকাছি তাপমাত্রা। সেই তাপমাত্রা কিন্তু অতটা না বাড়লেও ভ্যাবসা একটা আবহাওয়া রয়েছে এবং চ্যাটছেটে ভ্যাবসায় গরমে কিন্তু প্রচণ্ড ঘর্মাক্ত পরিবেশ। সকাল থেকেই রোদ উঠছে, প্রচণ্ড পরিমাণে চড়া রোদ উঠছে। এর পাশাপাশি কিন্তু ভ্যাবসা গরমে কিন্তু নাজেহাল হতে হচ্ছে জেলাবাসীকে। প্রচণ্ড পরিমাণ জল খেতে বলছেন চিকিৎসকরা। মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ জল নিয়ে বেরোচ্ছেন। এর পাশাপাশি যেসব দোকান রয়েছে, আমের দোকান, রস এবং খেজুর রস থেকে শুরু করে, আখের রস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব পানীয় পাওয়া যায়, ঠান্ডা পানীয়, সেই সব দোকানে ভিড় করছেন এবং প্রচুর পরিমাণে জল মানুষ যেমন খাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু কিছুটা জিরিয়েও নিচ্ছেন, গাছের তলায় কিছুটা বসে কাটাচ্ছেন। কিন্তু এই যে ভ্যাবসা গরম, সেটা কিন্তু বিকেলের দিকে কেটে যাচ্ছে। একটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু নিয়ম করে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে স্বস্তিদায়ক আবহাওয়া রাতে ফিরে এলেও দিনের বেলাটা কিন্তু প্রচন্ড গরম থাকছে। এর সঙ্গে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ এবং একটা ভ্যাবসা আবহাওয়া, আর এতেই নাজেহাল হতে হচ্ছে জেলার স্থানীয়রা, কারণ সেখানে পারদ কিন্তু 40 ডিগ্রির কাছে। আর এবার একটু মালদার দিকে নজর রাখা যাক। মালদায় কিন্তু অন্য ছবি সকাল থেকে ধরা পড়েছে। দেখুন, মালদাতে সকাল থেকে বৃষ্টি। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, মালদায় সকাল থেকেই কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে? দেখো প্রিয়াঙ্কা, অন্য সহকর্মীরা যেটা জানাচ্ছিলেন যে অস্বস্তিকর অবস্থা পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু মালদায় আবহাওয়ার বিরাট বদল। গতকাল পর্যন্ত অত্যন্ত গরমে অসহ্য পরিস্থিতি হয়েছিল জেলাবাসীর, আর আজকে কিন্তু ভোর থেকে আমরা দেখছি আবহাওয়ার বদল এবং এক ধাক্কায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে গিয়েছে। আকাশে মেঘের ঘন ঘটা বলা যেতে পারে। সকালের দিকে কার্যত আধার নেমে আসে শহরে এবং পরের দিকে কিন্তু দফায় দফায় কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু রোদ আর মেঘের লুকোচুরি চলছে মালদায়। স্বস্তিকর পরিস্থিতি বলা যেতেই পারে। একেবারেই।